Welcome to Sujan English Academy. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি আবার উপস্থিত হয়েছি আর্টিকেলের পার্ট 2 এর ভিডিও নিয়ে। গত ক্লাসে আমরা পার্ট 1 এর বেশ কিছু রুলস নিয়ে আলোচনা করেছিলাম। সো আজকে আমরা পার্ট 2 এর বাকি যে রুলসগুলো রয়েছে সম্পূর্ণ রুলস নিয়ে আজকে আলোচনা করব। সো এর আগে তোমরা দেখতে পাচ্ছ প্রতিদিনের মতো আয়োজনে রয়েছে দুটি নীতিবাক্য। মাথা নেই তার মাথা ব্যথা। A beggar can't be a bankrupt. দ্বিতীয় নাম্বারটি হচ্ছে বিনা মেঘে বজ্রপাত। A bolt from the blue. সো চলো তাহলে আজকের আমাদের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো দেখে আসি। সো এই হচ্ছে আমাদের পেজ নাম্বার 2। এখানে তোমরা দেখতে পাচ্ছ ই এর উচ্চারণ যখন ইউ এর মতো হবে তখন বসবে আ। ফর এক্সাম্পল, আইইউই আ ইউরোপিয়ান। এখানে দেখো ই এর উচ্চারণটা হচ্ছে ইউ এর মতো, ইউই যে উচ্চারণটা হচ্ছে ইউ এর মতো উচ্চারণ আসছে, যার কারণে আমরা বসাবো আ। আবার এখানে হচ্ছে ইউরোপিয়ান, ইউ এর মতো উচ্চারণটা আসছে, যার কারণে আমরা এখানে বসাবো আ। বেসিক্যালি তোমরা একটা বিষয় জানো যে বাওয়েলের আগে সব সময় এখানে এন বসে। সো তোমরা যদি এই বিষয়টা মনে করো যে পরীক্ষার এক্সামে এখানে তো প্রথম অক্ষরটি বাওয়েল রয়েছে, আমরা কি এখানে এন ইউজ করব? না। যদি তুমি এখানে এন ইউজ করে ফেলো দেন তোমার অ্যান্সারটা ভুল হয়ে যাবে, তুমি কিন্তু কোনো মার্কসই পাবে না। পরবর্তী রুলসটি হচ্ছে কোনো শব্দের পূর্বে অন যুক্ত থাকলে আমরা বসাবো আ। অর্থাৎ কোনো ওয়ার্ডের পূর্বে যখন ওয়ান যুক্ত দেখতে পাবে তখন সেই ক্ষেত্রে আমরা বসাবো আ। কেন? মনে রাখবে ওয়ান যুক্ত যে সকল শব্দগুলো রয়েছে সেগুলো হচ্ছে নাউন মডিফায়ার, অর্থাৎ সেটা নাউনকে মডিফাই করে। যে সকল ওয়ার্ডের পূর্বে অন যুক্ত থাকবে আর সেগুলোকে নাউন মডিফাই করে থাকে, আর ওই সমস্ত শব্দগুলোর পরপরই কিন্তু একটা হাইফেন দ্বারা যুক্ত থাকবে। আর যখনই হাইফেন যুক্ত থাকবে তখনই মনে রাখতে হবে এই ওয়ানের ক্ষেত্রে আমরা অবশ্যই এখানে একটা এ ইউজ করব, এন ইউজ করা যাবে না। যেমন ফর এক্সাম্পল, আ ওয়ান আইট ম্যান, আ ওয়ান টাকা নোট। অর্থাৎ এখানে আ ওয়ান আইট ম্যান। তোমরা খেয়াল করছো এখানে তুমি আটা কার ক্ষেত্রে বসাচ্ছ? তুমি কি এখানে ওয়ানের ক্ষেত্রে আটা বসাচ্ছ? না। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিন্তু এখানে ওয়ানের ক্ষেত্রে আটা বসাচ্ছ না, বরং তোমরা এখানে আ বসাচ্ছ ম্যানের ক্ষেত্রে। কেন ম্যানের ক্ষেত্রে বসাচ্ছ? অনাইট। অনাইট বলতে কি বোঝাচ্ছি? অনাইট মানে এক চোখ অন্ধ যার। এক চোখ অন্ধ কার? একজন ব্যক্তির। এই ব্যক্তিটাকে, ব্যক্তিটা হচ্ছে একটা নাউন। সো তোমরা খেয়াল করতে পারছো এই নাউনকে অবশ্যই এখানে মডিফাই করা হচ্ছে। যেহেতু নাউনকে এখানে মডিফাই করা হচ্ছে, এই ম্যানের জন্যই কিন্তু আমরা এই ইউজ করেছি, এন ইউজ করা যাবে না। দ্বিতীয়টি হচ্ছে সেম, ওয়ান চাকা নোট। এখানে কিন্তু অ্যান্সারটি হয়ে যাবে আ। পরবর্তী শর্টকাটটি হচ্ছে ইউ। ইউ এর উচ্চারণ অ অথবা আ এর মতো হলে এন বসবে। ফর এক্সাম্পল, an uncommon, an umbrella, an ungrateful। এখানে ইউ রয়েছে, যে ইউটাকে আমরা বলছি একটা বাওয়েল। সো বাওয়েল যখন অ অথবা আয়ের মতো উচ্চারিত হবে তখন কিন্তু আমরা এর আগে বসাবো এন। আনকমন শব্দের শুরুতেই আ উচ্চারিত হচ্ছে, যার কারণে আমরা এখানে ব্যবহার করব এন। আমব্রেলা, এইটার ক্ষেত্রে আ উচ্চারণ হচ্ছে শুরুতেই, তাহলে এটার ক্ষেত্রে আমরা ব্যবহার করব এন। আনগ্রেটফুল, এইটার ক্ষেত্রে শুরুতেই আ উচ্চারিত হচ্ছে, যার কারণে আমরা এখানে বসাবো এন। পরবর্তী শর্টকাটটি হচ্ছে ইউ এর উচ্চারণ যখন ইউ এর মতোই হবে তখন কিন্তু বসবে আ। তোমাদের মনে এখানে একটা প্রশ্ন আছে, যেহেতু ইউ হচ্ছে একটা ভাওয়েল, ইউ এর আগে তো এন হওয়ার কথা,
কেন এখানে এ বসবে? এই বসবে এই কারণে ইউ যখন সে নিজস্ব রূপে প্রকাশ পায় তখন কিন্তু সেটা আর ভাওয়েল থাকে না, সেটা একটা কনসোনান্টের মতোই সেটা প্রকাশ হয়ে যায়, বা কনসোনান্ট সাউন্ডের মতোই সেটা প্রকাশ হয়ে যায়, যার কারণে আমরা এই ক্ষেত্রে আ বসাবো, এন বসাতে পারবো না। ফর এক্সাম্পল, আই ইউনিয়ন, আই ইউনিভার্সিটি, আই ইউনিফর্ম, আই ইউজফুল। দেখো প্রত্যেকটা ওয়ার্ডের শুরুতেই ইউনিয়ন, ইউ উচ্চারিত হচ্ছে, যার কারণে আমরা এখানে এ বসাবো। সো ইউ যদি ইউ এর মতোই উচ্চারিত হয় অবশ্যই সেখানে এ বসাতে হবে, এন বসানো যাবে না। ইউনিভার্সিটি ইউ উচ্চারণ হচ্ছে, সো এইভাবে প্রত্যেকটা ওয়ার্ডের সাথে যেহেতু ইউ উচ্চারিত হচ্ছে আমরা এখানে আ বসাবো, এ এন বসানো যাবে না। ওকে, সো চলো পরবর্তী যে পেজটি রয়েছে সেখানে কি রয়েছে আমরা দেখে আসি। এই হচ্ছে পেজ নাম্বার 3। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ প্রথম রুলসে রয়েছে সংক্ষিপ্ত নামের প্রথম অক্ষর ভাওয়েল বা এফ এম এল এক্স এইচ ও এ এন এস হলে এন বসবে। অর্থাৎ কিছু সংক্ষিপ্ত নাম রয়েছে যেগুলোকে আমরা বলছি অ্যাব্রিভিয়েশন, আর এই অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে অবশ্যই এন ইউজ হয় যখন কিনা সেটা ভাওয়েল হয় অথবা এই অ্যাব্রিভিয়েশনের প্রথম অক্ষরটি এফ এম এল এক্স এইচ ও এ এন এস হয়, তখন কিন্তু আমরা এন বসাবো, এ বসানো যাবে না। ফর এক্সাম্পল, এল এল বি, এম এ, এস এস সি, IELTS, NTB, এই শব্দগুলোর ক্ষেত্রে আমরা অবশ্যই এখানে এন বসাবো, যেহেতু এল এল উচ্চারণ করলে এল এর প্রথম অক্ষরটি এ হয়, এ ল এল, যা এখানে যেহেতু এটা হচ্ছে একটা ভাওয়েল তাই আমরা এখানে এন বসাবো, এবং এম এখানেও সেম একই উচ্চারিত হচ্ছে যার কারণে আমরা এখানেও এন বসাবো। এস এস সি, এস এ উচ্চারিত হচ্ছে যার কারণে আমরা এখানে এন বসাবো। ওকে, এন টিবি এখানে সেম ভাওয়েলের মতো উচ্চারিত হচ্ছে যার কারণে আমরা এখানে এন বসাবো। তোমরা পাশেই দেখতে পাচ্ছ আবিএ, আবিবিএ, আজিএসি, এখানে আ বসবে। কেন আ বসবে? মনে রাখবে যখন সংক্ষিপ্ত নামের প্রথম অক্ষর কনসোনান্ট হয় বা সাউন্ডটা কনসোনান্টের মতো হয় তখন কিন্তু এর আগে অবশ্যই আই ইউজ হবে, এন ইউজ করা যাবে না। সো আরেকটা হিডেন টিপস তোমরা এখানে মনে রাখতে পারো, সংক্ষিপ্ত নামের প্রথম অক্ষর যখন ভাওয়েল বা এফ এম এল এক্স এইচ ও এ এন এস হয় তখন আমরা এন বসাবো, অন্যথায় অন্য সকল সংক্ষিপ্ত নামের পূর্বে আমরা আ বসাবো। আশা করি তোমরা এখন বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী তুমি যে রুলসগুলো দেখতে পাচ্ছ সেই রুলসগুলি কিন্তু অবশ্যই তোমাকে মেমোরাইজ করতে হবে, অর্থাৎ সেগুলোকে অবশ্যই তোমাকে মুখস্থ করতে হবে। তুমি যদি সেগুলো মুখস্থ করতে না পারো তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে না এর আগে কি বসবে। কিছু শব্দ রয়েছে, এই শব্দগুলোর পূর্বে অবশ্যই এ বসবে, কখনো এন বসানো যাবে না বা দি বসানো যাবে না। ওকে, আ লট অফ, আ ফিউ, a little, a much, a such, a good, a great, a date, a dozen, a couple, a seer, 1,000, 100, a million, a Mr., Miss, Misters, তাদের পূর্বে অবশ্যই আ বসবে। আমরা একটা এক্সাম্পল দেখি এখানে, হি হ্যাজ এ লট অফ মানি। খেয়াল করো, লট অফ এই শব্দটার পূর্বে আমরা এখানে অবশ্যই একটা আই ইউজ করেছি, যেহেতু আমি আগেই বলেছি লট অফ বা ফিউ, লিটল, মাচ এই শব্দগুলোর পূর্বে অবশ্যই আমরা একটা আই ইউজ করব। দ্বিতীয়টি হচ্ছে হি ইজ আ গ্রেট পারসন। এইখানে দেখো গ্রেটের পূর্বে আমরা একটা আর্টিকেল বসিয়েছি যেটা হচ্ছে আ। সো পরবর্তী শর্টকাটটি হচ্ছে সিঙ্গুলার কমন নাউন, অ্যাডজেটিভ, এক্সক্লামেশন যেমন হোয়াট, হাউ, সাচ, তাদের পরে এবং পূর্বে অবশ্যই এ অথবা এন বসবে। এখানে কিন্তু দি বসানো যাবে না, অবশ্যই এখানে এ অথবা এন বসবে।
আর অন্য কোনো কিছু বসানো কিন্তু যাবে না। ওকে, তোমরা অবশ্যই জানো সিঙ্গুলার কিছু কমন নাউন রয়েছে, সেই কমন নাউনের পূর্বে এ অথবা অ্যান বসে, এবং অ্যাডজেক্টিভ রয়েছে যেগুলো দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদিকে বিশেষায়িত করে, সেগুলোর পূর্বে এন বসে, এবং এক্সক্লামেশন রয়েছে হোয়াট, হাউ, এই এক্সক্লামেশনের পূর্বেও কিন্তু অবশ্যই আমাদের এ অথবা অ্যান বসে। ওকে, সো ফর এক্সাম্পল হোয়াট এ পিটি, দেখো হোয়াট এর পরে কিন্তু আমরা একটা আ বসিয়েছি। দ্বিতীয় এক্সাম্পলটি হচ্ছে হোয়াট ইভিনিং, এইখানে দেখো হোয়াট এর পর আমরা একটা আর্টিকেল বসিয়েছি আ। নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং অন্যান্য বিষয়গুলো সম্পর্কে আমি তোমাদেরকে আরেকটি ভিডিও দিব, এই ভিডিওতে তোমরা দেখতে পারো, সেই ভিডিওতে তোমরা অবশ্যই ইনশাআল্লাহ উপকৃত হতে পারবে। সেই ভিডিওতে তোমাদের জন্য অসংখ্য হিডেন টিপসও থাকবে। নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বে কোনো সমস্যা থাকবে না। ওকে, সো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ভিডিওগুলো যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন অ্যান্ড অলসো ইনভাইট ইউর ফ্রেন্ডস। ওকে, পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।